আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিংস টুল অ্যাক্টিভ উইন্ডোজ। ঠিক আছে, এই ওয়াটার মার্কটা আপনারা কীভাবে এখান থেকে রিমুভ করবেন, তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং এই ওয়াটার মার্কটি তাদের কম্পিউটার থেকে রিমুভ করতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এটা রিমুভ করার জন্য, সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার টু সার্চ। আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে উইন্ডোজের সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে আপনি রান লিখে সার্চ করবেন। আমার যেহেতু এখানে রান লেখা আছে, এখানে রান লেখাই আছে, আমি আর সার্চ করছি না। আপনি এখানে রান লেখা না থাকলে এই যে এখানে এই টাইপ টু, এখানে আপনি রান লিখে এটা সার্চ করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সার্চ করে আমি এখান থেকে রান ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন REVEDIT। ঠিক আছে, রিগেট, এই লেখাটা আপনি এখানে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি এখানে টাইপ করবেন। যেহেতু আমার অলরেডি এখানে টাইপ করা রয়েছে, তো আমি এখান থেকে আর টাইপ করার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে এটা লিখে তারপরে এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ইয়েস দেখতে পাচ্ছেন, ইয়েস এটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিলাম। আচ্ছা, কম্পিউটার নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করবেন। যদি এরকম আসে, আচ্ছা আমি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিলাম। তো আপনাদের সামনে এরকম আসতে পারে অথবা ওরকম আসতে পারে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, যেভাবে যেরকম আসে আপনি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে। আর আপনাদের মাঝে যদি এরকম চলে আসে সর্বপ্রথম, তাহলে আর অ্যারো আইকনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আপনি দেখতে পাবেন তৃতীয় নাম্বার যে দেখতে পাচ্ছেন লেখাটা, তৃতীয় নাম্বার যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে এই অ্যারো আইকনে একটা ক্লিক করে দিই। আমি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিলাম। অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সিস্টেম লেখা রয়েছে। আপনি এখান থেকে সিস্টেমের পাশে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সিস্টেমের পাশে অ্যারো আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। আর ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি তৃতীয় নাম্বার যে দেখতে পাচ্ছেন কারেন্ট কন্ট্রোল শিফট দেখতে পাচ্ছেন, কারেন্ট কন্ট্রোল শিফট, এই পাশে একটা অ্যারো আইকন, এইখানে এই অ্যারো আইকনে আরও একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে আরও একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এই অ্যারো আইকন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কন্ট্রোল শিফট, এখানে ক্লিক করার পরে কিন্তু এই অপশনটা চলে আসবে, এই ফোল্ডারগুলো চলে আসবে। এখান থেকে আপনি এই সার্ভিস দেখতে পাচ্ছেন, সার্ভিস, এখানে আপনি এই অ্যারো আইকনটা ক্লিক করবেন। আমি এই অ্যারো আইকনটা ক্লিক করে দিচ্ছি। অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম লেখা চলে আসবে, আপনাদের সামনে অনেকগুলো ফোল্ডার চলে আসবে। এখন আপনি এখান থেকে নিচে নামবেন, এইভাবে নিচে নামবেন। আপনি চাইলে এটাকে স্ক্রল বাটনটা ধরে এভাবে টান দিয়ে নিচে নামাতে পারেন। নামানোর পরে এখানে আপনি, আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন SBS, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, SBSBC। ঠিক আছে, এই ফোল্ডারটা আপনি এখানে খুঁজে বের করবেন। ঠিক আছে, আপনি এখান থেকে একটু নিচে নামলে, স্ক্রল করে নিচে নামলেই কিন্তু এই ফোল্ডারটা এখানে দেখতে পারবেন। আপনি এই ফোল্ডারের উপরে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট রয়েছে, স্টার্ট, এই যে এই আইকনটা ক্লিক করবেন। আমি এখান থেকে স্টার্ট এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ চলে আসবে আপনাদের সামনে। এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাবেন ফ্রি রয়েছে, আপনি এখানে, আপনার এখান থেকে ফ্রি যেহেতু রয়েছে আপনার এখানে 4 বসাতে হবে। আমি এখান থেকে এটা রিমুভ করে 4 বসিয়ে দিই। আচ্ছা, আমি এখান থেকে 4 বসিয়ে নিলাম। 4 বসিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ওকে, এখানে একটা ক্লিক করে দিলাম। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমার কাজ কিন্তু এখানে শেষ। আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে এটাকে কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। এভাবে কেটে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে পিসিটা রিস্টার্ট করে নিচ্ছি। আমি এখান থেকে রিস্টার্ট বাটনে ক্লিক করে এটা রিস্টার্ট দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি লকটা খুলে নিলাম। লকটা খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই লেখাটা কিন্তু এখন নাই। আপনাদের কিন্তু প্রমাণ সহকারে দেখে দিলাম। আমি চাইলে এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদেরকে সরাসরি প্রুফটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এখন নাই। আপনি সহজে কিন্তু এই লেখাটা এইভাবেই রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।